বয়ান চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আমার নবীকে যে মেনে নিল, আমার নবীকে মানা মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান ও আযমত কোন জায়গায় বুঝতে পারছেন? আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহ। তার মানে আপনি রাসূলুল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহকে আমরা কেউ দেখেছি? তার সাথে কথা হয়েছে? তার কোনো কথা আমরা শুনেছি? আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? আমার নবীর ওসিলাতে দ্বীন এসেছে, তাই ইতাআত করতে হবে কার? আমার নবীর। আপনি আল্লাহর ইতাআত কিভাবে করবেন? প্রশ্ন আসে না? আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ, আমাকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করার কোনো সুযোগ আছে? সরাসরি বাহ্যিক অর্থে আল্লাহকে কিভাবে অনুসরণ করতে হবে? আল্লাহর নবী যেইভাবে দেখিয়েছেন সেইটা অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। শুধু তাই না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে কি উলিল আমর যারা, অর্থাৎ যারা শরীয়ত, তরিকত, হকিকত এবং মারিফতের আদেশ দেওয়ার ক্ষমতা রাখে এমন আল্লাহর ওলিদের আনুগত্য করা কোরআনের আদেশ। এবার দেখুন আমরা ইসলাম থেকে কত দূরে সরে গেছি। আমরা নবীজিকে দেখি আল্লাহর মাধ্যমে, আল্লাহকে আগে রেখেছি, নবীজিকে দূরে রেখেছি। এটা ভুল পদ্ধতি। বান্দা এবং খোদার মধ্যে মুহাম্মদ, আচ্ছা নবী শব্দের অর্থ কি এটা আগে বুঝতে হবে। রাসূল, রাসূলের ইংলিশ হচ্ছে মেসেঞ্জার। বাংলায় যদি আমরা বলি, আগে যেমন ডাক টিকেট পাঠাতো বা ডাক যোগে যখন কোনো চিঠি আসতো, পিয়ন এসে চিঠি দিয়ে যায় না? তো আল্লাহর তরফ থেকে যেমন আল্লাহর যত মেসেজ আছে, আল্লাহর বাণী আছে, এগুলো বান্দা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহর নবী এবং রাসূলরা, ঠিক কি না? তো আপনি যদি নবীজিকে মধ্যে থেকে সরিয়ে দেন, বলেন সরাসরি আল্লাহকে পাবেন, এটা কি কোশ্চিন কালেও সম্ভব? আপনি ইসলাম পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন নবীর ওসিলাতে, আর এই নবীকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সব শেষ, ঠিক কি না? আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। যারা আমাদের বিরুদ্ধাচরণ করেন তারাও তো নিজেদেরকে মুসলমান দাবি করেন, তারাও আমাদের মুসলিম ভাই। তাই আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, ঈমান হচ্ছে আমার নবীর প্রতি মহব্বত। ঈমান, আপনারা মনোযোগ সহকারে শুনছেন আমার কথা? পেছন থেকে আওয়াজ করবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের ভিতর একটা অধ্যায় কায়েম করেছেন। সেইখানে লিখেছেন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর প্রতি মহব্বত, ভালোবাসাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে সে কি? চিৎকার দিয়ে বলেন কি? বেঈমান। কোশ্চিন কালে সে ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি সহিহ হাদিস। নবীজি বলেছেন যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, তুমি ঈমানদার হতেই পারো না কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতা মাতা, সন্তানাদি, ভাই বোন, স্ত্রী সন্তান, এমনকি তোমার নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালো না বাসতে পারো। তাহলে ঈমানের পূর্ব শর্ত কি? হুব্বে রাসূল, নবীজির প্রতি মহব্বত, ঠিক কি না? এখন আপনার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, তাসবিহ আছে, বড় পাগড়ি লাগাইছেন, হজ করেছেন, এতবার হজ করে এসেছেন, এতবার উমরা করেছেন, কিন্তু নবীর শানে গুস্তাখি করেন, ঈমান আছে? আর ঈমান না থাকলে আমলের কোনো দাম আছে? ঈমান না থাকলে আমল ডাবল জিরো। এই আমল সহ আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। আর যদি আপনার ঈমান থাকে, সাথে আমল থাকে, তখন আপনি সোনাই সোহাগা, তখন আল্লাহ পাক তার রহমানের চাদরে আপনাকে মাফ করে দিবে, আপনাকে জান্নাতে দিয়ে দিবে।